আপনারা জানেন যে গত 12 জুন থেকে আমাদের এবারে ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার যে ঈদযাত্রা শুরু হয়েছিল। আমাদের গত 12, 13, 14 তারিখে যে সকল সমাজ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের অভিমুখে চলে গেছেন, তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন। তো সবার কাছে শুকরিয়া। আরেকটা বিষয় আছে যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের যে 17টি লোকাল মেল কমিটির আন্তনগর ট্রেন ছিল, সবগুলো ট্রেন যথাসময়ে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়া যায়। তো আমরা এখন পর্যন্ত গত ঈদুল ফিতরেও যেরকম আপনার ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছিল, সুন্দর হয়েছিল, এখনও পর্যন্ত সেরকমই ধারাবাহিকতায় সব সম্মানিত যাচ্ছেন যারা অনলাইনে টিকিট কেটেছেন এবং লোকাল মেল কমিউটারে যাত্রা করেছেন, তারা এখন সবাই তাদের নিজ নিজ গন্তব্যে বা নিজ বাড়িতে পৌঁছতে পেরেছেন। আশা করছি আগামীকাল আমাদের ঈদযাত্রার শেষ দিন, সেদিনও আমাদের এই যাত্রীসাধারণ যথাসময়ে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছতে পারবেন। আর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি, কারণ আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারণায়, আপনাদের সতর্ক বার্তায়, আপনাদের প্রচারের মাধ্যমে ভূমিকায় এবারের ঈদযাত্রায় স্বাদে, ইঞ্জিনে, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের প্রবণতা অনেকটা কমেছে লক্ষ্য করলাম। আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, আমাদের রেলওয়ে পুলিশ, জিআরবি, আমাদের এপিবিএন, ডিএমপি সহযোগিতায় এবং পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য এনফোর্সমেন্ট বাহিনীগুলোর সকলের সহযোগিতায় আমাদের ঈদযাত্রায় অত্যন্ত নিরাপদে এবং সুষ্ঠুভাবে, সুন্দরভাবে মানুষজন তাদের নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিতে পেরেছেন। ঢাকা থেকে কোনোরকম ঝামেলা ছাড়াই সবাই ট্রেনে চড়তে পেরেছেন। তো সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমাদের একটা লক্ষ্য থাকে যেন সকল সম্মানিত জনসাধারণকে অন্তত নিরাপদের সাথে তাদের গন্তব্যে পৌঁছানো যায়, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সফলতা কতটুকু সফল হয়েছি বা সফলতার বিষয়টি দায়ভার আপনারাই বিবেচনা করবেন, কারণ সম্মানিত জনসাধারণ আপনাদের কথা হন, ওনারা কতটুকু উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেটা আপনাদের কাছে একদম কোনোরকম সুযোগ বিপর্যয় ছাড়াই এবার এই যাত্রা সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত। সেটা ছিল একটা ট্রেনের বিলম্বে। আমরা সারাদিনে 140টা ট্রেন পরিচালনা করে থাকি, সেখান থেকে একটা ট্রেন বিলম্ব হয়েছে বা দুটো, একদিনে একটা, একদিন দুটো। তো আপনারা বলেন যে এটা কতটুকু পরে পার্সেন্টেজের মধ্যে, সেই বিবেচনা। আশা করছি আগামীকাল আরও সুন্দরভাবে ট্রেনগুলো যাবে। যেমন আমরা যে আজকে 10টা ট্রেন 10টা 15 চালিয়েছি ঢাকা থেকে ছেড়ে গেছে। আশা করছি আগামীকালকে ট্রেনগুলো আরও সুন্দরভাবে এবং সুনিপুণভাবে ঢাকা ছেড়ে যাবে এবং সম্মানিত সাধারণ নিরাপদে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছতে পারবেন গন্তব্যে। আপনারা জানেন যে এবারে এই যাত্রায় সারা বাংলাদেশে 20 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। আর এছাড়া আপনার ঢাকা থেকে আমাদের দুটো ঈদ স্পেশাল সহ প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারছেন। এর মধ্যে দুটো ঈদ স্পেশাল, একটা জয়দেবপুর থেকে পার্বতীপুর অভিমুখে চলাচল করছে, আর একটা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী চলাচল করছে। আপনারা জানেন যে আমাদের 69 জোড়া লোকাল মেল কমিউটার আন্তনগর ট্রেনের মাধ্যমে প্রতিদিন এই ঈদযাত্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখন বিষয়টা হচ্ছে যে বিমানবন্দরেও কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে আর আপনাদের মধ্যে যেটা বললাম যে সকল সম্মানিত জনসাধারণ কিন্তু আমরা বারবার অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি যে কেউ যেন বিনা টিকিটে স্টেশনে না আসেন। তবে হ্যাঁ, যখন গার্মেন্টসগুলো ছুটি হয় তখন একটা চাপ পড়ে, হয়তো হয়তো আজকে সন্ধ্যায় হয়তো যতটুকু শুনছি যে গার্মেন্টসগুলো ছুটি হতে পারে। তো আমরা তাদের প্রস্তুতি রয়েছে। তবে আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় উৎসব, অর্থাৎ এই উৎসব গণপরিবেশে সবাই নাইট ট্রেনে গড়ে ফিরতে চান, এটাই খুব স্বাভাবিক বিষয়। এই উৎসবমুখর মানুষগুলোকে কীভাবে, কোন ব্যবস্থাপনায় কতটুকু ধৈর্য সহকারে মোকাবেলা করা যায় সেটাই দেখার বিষয়। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ।